পোল থেকে নেমে গিয়ে দার্জিলিং মোমোর এখানে গিয়ে আর দ্বিতীয় নিজে থেকে সব জিনিসে এত মতামত হয়ে গেছে 1 বছরের একটা ছোট্ট ছেলে। Hi guys, welcome to another video. This is going to be a short vlog. আজকে আমরা নিউ টাউনে একটা নতুন জায়গা ডিসকভার করেছি, সেই জায়গাটা নিয়েই এই ব্লগটা বানানো। তো ডিটেলস দিচ্ছি এই জায়গাটার ব্যাপারে। স্টেল বলে একটা হাউজিং অ্যাপার্টমেন্ট আছে, তার ভেতরে এত কিছু আছে। এখানে বাইরেও অনেক, যেমন দেখতে পাচ্ছ ওয়াও মোমো, ক্যাফে কফি ডে, অনেক কিছু আছে। সরি, বাইরে ক্যাফে কফি না, দোসা অ্যান্ড কফি আছে। তো ভেতরে আছে লাপিনোস পিজা, ডমিনোস, and then we have wow momo, then we have cafe coffee day, we have cream and fudge, and then ওইদিকে আছে বেকারি কেক। একটা আছে রিলায়েন্সের দোকান, সেটা বাইরের দিকে আছে। আর এখানে দেখতে পাচ্ছ আদু অ্যাজ ইউজুয়াল অনেক ঘোরার জায়গা আছে, তাই জন্য ঘুরে বেড়াচ্ছে। আদু ইজ অ্যাট হিজ বেস্ট বিহেভিয়ার। ওরে বাবা রে বাবা। So this is the place where you can visit if you are in New Town. এখানে অনেক রকমের ইটারিজ আছে, প্লাস কেনাকাটা করার থাকে, কেনাকাটা করারও জায়গা আছে। তো ওভারঅল ইটস নাইস। কেনাকাটা না, খাওয়ারই জায়গা আছে। দিস ইজ কাইন্ড অফ ফুড কোর্ট জায়গা আছে না, রিলায়েন্স। হ্যাঁ, রিলায়েন্স ওটা মানে ওই গ্রোসারি আইটেমসেরই আছে। এই আপাতত আমরা যেখানে ঢুকেছি সেটার ভিতরে সব রকমের খাবার দাবারই আছে। এখানে ডমিনোস আছে, সিসিডি আছে, লাপিনোস পিজা আছে, দোসা ক্যাফে আছে, আর এটা কি ছোট্ট চাইনিজ একটা কি বলবো, ওটা গ্রোসারি আইটেম তো নয়, ওটাতে ছোট ছোট কি সব রেডি টু ইট জিনিসপত্রের ভান্ডার আছে। কোরিয়ান আর চাইনিজ কি সব ক্যান্ড ফুড, ইউ ক্যান ভিজিট অ্যান্ড check it out. এখানেও ক্রিম অ্যান্ড ফাজ আর প্যান্ডা মোমো অ্যান্ড দ্য ফিশ কোম্পানি অনেক কিছু আছে ওপাশে। সো ওভারঅল ইটস এ নাইস প্লেস অ্যান্ড হেভেন ফর ফুডিজ। এরা কুলফিতে কি করছে? বিল্ডিংটার এটা ভিতরে ছিল, এগুলো বাইরে আরও কিয়স্ক আছে। ওই ডোসা ক্যাফের আরেকটা এখানে আছে, লাপিনোজ আছে, ওয়াও মোমো আছে, বেলজিয়ান ওয়াফেল আছে, পিজা হাটও একটা বেশ আছে, বড় একটা আউটলেট। এখানে সাবওয়েও আছে, কেএফসি আছে। এটা কোথাও অ্যান্টেনা, ওটাই অ্যান্টেনা শপ ছিল, যেটা ওই কোরিয়ান আর চাইনিজ জিনিসপত্র যেখানে ছিল ওইখানটাতেই ছিল অ্যান্টেনা শপ। সামনেই এটার এই মানে লোকেশনটা সামনেই আছে, ইউএম আছে। তো আই থিঙ্ক যারা এই ইউনিভার্সিটিতে পড়ো তাদের কাছে সামনে খাওয়া দাওয়ার জন্য বেশ একটা ভালোই জায়গা। সো ওই গুগল যেটা বলছিল, এই সামনে এখানটায় রিলায়েন্সের ওই মার্টটা, ওই রিলায়েন্স মার্ট আছে, সেখানে বেশিরভাগ গ্রোসারি থাকে। এখানেও মনে হয় গ্রোসারি আইটেমসই বেশিরভাগ আছে। সো দিস ইজ দ্য প্লেস। উইকেন্ডে এখানে এসে গ্রোসারি করে মানে কিনে নিতে পারো, আর পাশে খিদা পেয়ে গেলে এত কিছু আছে খাবার, যে কোনো জায়গায় একটা যা কিছু খেয়ে নিতে পারো। সো দিস ইজ আ নাইস প্লেস ফর উইকেন্ড শপিং অ্যান্ড হপিং অ্যান্ড হ্যাভিং ফুড। আমার ভিতরে চলে এসেছি গোগলু আর আদুর কাছে। রেডি হয়েছে অর্ডার? ও তো বসতে চায় না কোনো জায়গায়। 135 আমারটা কত বলেছিল আমি ভুলেও গেছি, আবার জিজ্ঞাসা করতে হবে। Still waiting for our order to be delivered. Adu is enjoying himself আর মেঘা ওয়েট করছে, অর্ডার কখন হবে চেক করতে গেছে। ডমিনোজের এখান থেকে অর্ডার প্লেস করে মেঘা করেছে, সো আই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট কি অর্ডার প্লেস হয়েছে। আদু এখন উঠে গেছে, মেঘার কোলে কোলে ঘুরছে, আর মেঘার কোলে কোলে ঘুরছে ওইদিকে যাচ্ছে। ওই দিক করে গিয়ে নানান জায়গায় ঘুরছে, নানান জিনিস করছে। নিউ টাউনে থাকো, একটা খুব বড় চ্যালেঞ্জ নিউ টাউনে অনেক সময় ফেস করতে হয়, সেটা হচ্ছে প্রপার ইটারিজ বা প্রপার শপিংয়ের জায়গা আমরা খুঁজে পাই না। কিন্তু সেটা ভুল এরকম ভাবলে, কারণ যে এখানে অনেক কিছুই খুলেছে,
ইটস জাস্ট অ্যাবাউট এক্সপ্লোরিং অ্যান্ড চেকিং। আমরা নিউ টাউনে থাকি আর এদিক ওদিক ঘুরে টুরে দেখি। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস উই ডিসকভার্ড টুডে। এটা অনেকদিন ধরেই খুলেছে। তো এটা আমাদের অপদার্থপনা কিংবা কুড়েমি নাকি কিউরিওসিটি অফ ডিসকভারিং নিউ প্লেস সেটা জানি না, বাট হ্যাঁ পেয়েছি অ্যান্ড উই আর গ্ল্যাড দ্যাট উই ফাউন্ড দিস প্লেস। প্রবলেম কোল থেকে নেমে গিয়ে দার্জিলিং মোমোর এখানে গিয়ে আর দিচ্ছে নিজে থেকে সব জিনিসে এত মতামত হয়ে গেছে। 1 বছরের একটা ছোট্ট ছেলে দার্জিলিং মোমো আর কি পিসটা ছুঁয়ে ছুঁয়ে বেড়াচ্ছে। ফালুদাও খাবে বাবা। তাই আমি আর রাধু এখন বাইরে হাঁটছি। কি হয়েছে বাবা? চলো না, মামা ভাই ভেতরে আছে, মামা ভেতরে আছে, চলো চলো লেটস গো ফর আ ওয়াক, কাম। তো মেঘা ভেতরে আছে বলে হাঁটতে বারবার করে দেখছি। এই বিল্ডিং গুলো দেখছেন, এগুলো হচ্ছে রোজ ভ্যালির বিল্ডিং। এখানে রেসিডেন্সিয়াল এরিয়া এটা। আর অবভিয়াসলি এখানে ডমিনোজ বাকি সব এগুলো যেগুলো দেখিয়েছে মেঘা একটু আগে সেগুলো আছে। ভেরি নাইস এনভায়রনমেন্ট আউট হিয়ার। বাইরে ওয়েট করছি ডমিনোজের। ওরা অ্যাকচুয়ালি ভুলে গেছিল আমাদের অর্ডারের কথা, তো একটু ওয়েট করতে বলেছে। তো ওয়েট করছি। ভেতরেও ইমপেশেন্ট, বাইরেও ইমপেশেন্ট। চলো ভেতরেই যাই তাহলে। যাচ্ছ কেন? কি হয়েছে? বসিয়ে দিয়েছি বলে সবসময় দাঁড়িয়ে দৌড়াতে হবে? হ্যাঁ হ্যাঁ, খালি দৌড়াতে হবে। কি নিউলি লঞ্চড ভলক্যানো পিৎজা? এখানে মাঝখানে এই ভলক্যানোর মতন পিৎজাটা বেরিয়ে থাকবে। দ্যাটস হোয়াই ইটস কল্ড ভলক্যানো পিৎজা। এটা ভলক্যানো পিৎজা। ওকে, ওটা আলাদা করে দেখালাম না। আমরা যেরকম ভাবে আপনারা খান আমরা ওরকম ভাবেই খাই। ভলক্যানো পোর্শনটা নিচে কিন্তু এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল আছে, ভুল করে পুরোটা খেতে যাবেন না। আর মেঘা তুমি কি খেতে গেছিলে ভুল করে? না, আমি দেখলাম কি আছে, তারপর দেখলাম। আর ভলক্যানো এটা একটা এই পোর্শনটা মানে চিজ নয়, এটা কিছুটা হলেও মেও মেশানো বা এমন টাইপের চিজ যেটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। এটা ব্যাপারে আমার আইডিয়া নেই। টেস্ট করে মনে হচ্ছে এটা মেও। তোমরা কেউ খেয়ে থাকলে এটা আমাদের কমেন্ট করে জানাবে। করেছে এবার আমি ওকে নিয়ে বেরোবো। তো নেক্সট ট্রিপে আবার কি করি দেখাচ্ছি আপনাদের। This was basically one of the unexplored places of this location, New Town, for weekend. The weekend এর ভালোই এখানে কাটানো যেতে পারে, বলো? Actually, we had a good time. Actually, আশপাশে বিশেষ কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল না। প্লাস এখানে পার্কিং ইজিলি পাওয়া গেছে আর এখানে খুব বেশি রাশ বা ভিড় নেই। So it's a nice place. That's true. আপনাদের দেখাই এক্সাক্ট লোকেশনটা কোনখানে। মানে এখানে UEM কলেজ আছে তার উল্টো দিকে। দেখে দিয়েছো? হ্যাঁ। ওকে, অলরাইট। তো আপনারা দেখেই নিলেন। এদিকে পিৎজা হাট। নাইস প্লেস। এখানে হচ্ছে স্মার্ট। মেঘা এই জায়গাটা ইজ গিভিং ইউ দ্যাট থাইল্যান্ড পাটায়া ওয়ালা ফিল না? খাওয়ার পরপর জায়গা দিয়ে তারপরে এরকম এখানে 7-11 থাকে। রাইট। আমরা দেখলাম উপরেও একটা কি আছে বোধহয় গেম জোন আছে, টার্ফ এয়ার প্লাজা বানানো আছে ফুটবল। এখন আদুকে নিয়ে আপাতত উপরে যাওয়ার আমরা কি বলবো প্ল্যান করছি না, বাট উপরেও কিছু একটা আছে, মোস্ট প্রবাবলি কোনো ইনডোর গেমসের কিছু একটা। পরে এসে একদিন এক্সপ্লোর করব, কারণ আপাতত আদু ভীষণ রেলা মুডে আছে। তো তাই আজকে আর তেমন কিছু এক্সপ্লোর করলাম না। বেরিয়ে যাচ্ছি, গাড়িটা পার্ক করা বাইরেই আছে। ইটস এ গুড পার্কিং লোকেশন। হ্যাঁ, এখানে এটিএমও আছে। তো আমাদের গাড়ি তো এই গাড়িটার পাশেই রয়েছে। দিস ইজ নিউ টাউন। I'll tell you, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সল্ট লেকে, বাট এখন আমার নিউ টাউনটাকে খুব বেশি সুন্দর লাগে। অনেক মাত্রায় ফাঁকা, চুপচাপ। আগে যেরকম সল্ট লেক ছিল কনজেস্টেড হয়ে গেছে।
I love this place. I love Newtown. বসবো গাড়িতে বসে, বা নেক্সট কোথায় যাই সেটা দেখতেই পাবেন। এবার আমরা যাচ্ছি, চেষ্টা করছি ডাউনটাউন মলটা দেখার, এখানে আশপাশেই আছে, কখনো ওই মলটায় আসিনি। হ্যাঁ, কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, বাট এইদিকে আশপাশেই আছে। এইটা কি, এখানে লেন্স কাট দেখছি সামনে। হ্যাঁ এটাই, দাঁড়া ডাউনটাউন মলের ভেতরে গিয়ে আমি নেক্সট ক্লিপটা। তো এটা হচ্ছে ডাউনটাউন মলের, মানে মল না, এটা শপিং কমপ্লেক্স, যাই হোক। তো এটা হচ্ছে ডাউনটাউনের এন্ট্রান্স। এখানে বোধহয় কার নো পার্কিং লেখা আছে, এবার এখানেই সবাই পার্ক করেছে, খুব মজার ব্যাপার। আদুই, কি ব্যাপার তোমার? তুমি একটার পর একটা আছে নতুন জায়গা ঘুরে বেড়াচ্ছ। এইখান থেকে স্টার্ট হচ্ছে ডাউনটাউন। এখানে লেন্স কার্ট আছে, বাইরে মিয়ামোরে আছে। এখানে আমাদের একজন ক্লায়েন্টেরও দোকান আছে না, বিয়ন্ড ডিজায়ার? না, বিয়ন্ড ডিজায়ার না। তাহলে কোন ক্লায়েন্টের আছে? অফিস ছিল আমাদের অ্যাপেক্স বলেছে। ও, গাঙ্গুরামসও আছে ভিতরে, গাঙ্গুরামস, দইওয়ালা। তো এটা বেসিক্যালি আমি ছোটোবেলায় ওই এয়ারফোর্সের ভিতরে কিছু শপিং কমপ্লেক্স থাকতো আমাদের সোসাইটির ভিতরেই, তো সেখানে এরকম সব ছোটো ছোটো দোকান, মানে ওখানে ব্র্যান্ডস থাকতো না, বাট এরকম ছোটো ছোটো দোকান থাকতো। এখানে ব্র্যান্ডসেরই ছোটো ছোটো সব দোকান আছে, সবকটা ব্র্যান্ডও নয় বাই দ্য ওয়ে। এখানে স্পেন্সারও আছে। এটা বিকজ এটা মল নয়, এটা শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্স এরকম টাইপেরই হয়, এটা মানে আজকাল সোসাইটির ভিতরেও থাকে এরকম সব অনেক জায়গায়। আর আমাদের ধরো ডিফেন্সে যে কোনো সোসাইটির ভিতরে এরকমই শপিং কমপ্লেক্সেস থাকে, যারা কোনোদিন থেকেছো তারা নিশ্চয়ই জানবে। তো লোকেরা এটাকে মল বলে বলে ইয়ে করছে, ভুল ওটা। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, স্পেন্সার্সও আছে। সো দিস ইজ বেসিক্যালি আ শপিং কমপ্লেক্স। এখানে লিটল শপও আছে, এখানে ভজহরি মান্নাও আছে, এখানে ম্যাক্সও আছে, এখানে জকিও আছে। রিলায়েন্স ডিজিটাল ছিল, বন্ধ হয়ে গেল। ওই যে দেখো উপরে ভজহরি মান্না আছে। এটা মনে হয় বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। না, অ্যাকচুয়ালি এখানে অর্ধেক দোকান বন্ধ হয়নি। there are many brokers who contact me for taking space out here. ও না, কারণ নিচের এই জায়গাটা যদি লেখা আছে সেন্ট্রাল প্লাজা ডাউনটাউন, তাহলে এখানটা একটু লাইট ফাইট লাগানো উচিত। কিছু লাইট লাগানো হয়নি, এটা এখনো বোধহয় মানে আন্ডার ডেভেলপমেন্ট চলছে। I doubt it. কি ডাউটেড? এখানটায় হচ্ছে পিভিআর, এটা পিভিআর, হ্যাঁ পিভিআরই লেখা আছে। উপরে বোধহয় ম্যাক্স আছে, এখানে ম্যাক্সও আছে, স্পেন্সার্সও আছে। সামনে স্পেন্সার্স আছে, উপরে ম্যাক্স আছে। এগুলো হচ্ছে কি বলতো, ওই সিকে মার্কেট, ইসি মার্কেট, ওইগুলোর ভিতরে ধরো তোমার যদি এই এসকেলেটার বসিয়ে দেয় তাহলে এরকম লাগবে, তাই না? হ্যাঁ, আই ডোন্ট নো, মানে কিরকম সব এক্সপ্রেশন দিচ্ছ। পিভিআর এর এন্ট্রি দেখবে নাকি আদু? লেট নাইট শো বানাচ্ছে, সবকিছুই 99 রুপিসে কোথায় আছে দেখবে আদুই। ভিতর থেকে পপকর্নের গন্ধ আসছে। তোমরা যদি আমাদের ওই আদুর ফার্স্ট মুভি দেখার এক্সপিরিয়েন্সের ব্লগটা দেখে থাকো তাহলে ইউ গাইস উইল নো যে আমরা কিভাবে ওই মুভিটা দেখেছিলাম। এখানে ডাউনটাউন মল নামে এটাকে অ্যাড্রেস করে বলে আমি এটাকে মল ভেবেছিলাম। এক্স্যাক্টলি মল নয়, লোকাল মার্কেট যেটা হয় সেই লোকাল মার্কেটই এই জায়গাটা। আর হ্যাঁ, ইটস এ নিউ প্লেস ফর মি টু ভিজিট, কারণ যে আমি
জায়গাটার ব্যাপারে অনেক শুনেছি কিন্তু আগে ভিজিট করিনি। অনেক কিছুই আছে আবার অনেক কিছু নেই, মেনটেনেন্সের অভাব আমার মনে হয়। ও আচ্ছা, মেনটেনেন্সের অভাব আমার মনে হয় একটু, কিন্তু ঠিক আছে, ফাইন। সবাই যদি খুশি থাকে আমার কি প্রবলেম। এবার আমি গাড়ির দিকে যাই, এরপরে বাড়ির দিকে এগোবো। মেঘা বলছিল যে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ডিসঅ্যাপয়েন্টেড হইনি অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে ঘুরতে বেরিয়েছি, নিউ টাউনের আশপাশ দেখছি। এবার এটাও একটা জায়গা, এটা লোকাল মল, লোকাল মার্কেট যেরকম হয়, তো আইডিয়া তো আছে শহর থেকে কিরম লোকাল মার্কেট, এখানেও কিরম লোকাল মার্কেট সেটাও আইডিয়া হয়ে গেল। আর এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ যে অলরেডি তুমি এটাকে মল ভেবেছিলে। নাম ডাউনটাউন মল বলে, তাই জন্য মল লেখা নেই, এটা ডাউনটাউন প্লাজা লেখা আছে, লোকজন বলে। তো যাই হোক, ব্রোকারগুলোই বলে, যাই হোক, ও whatever। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে ফেরত, কারণ গাড়ির ওপরে কিছু পড়ছে, গাছ থেকে কিছু ভেঙে ভেঙে পড়ছে। ও যাই হোক, তো 9টা বাজে আর বাড়ির বাইরে থাকবো না, এবার ফেরত যাওয়া যাক। চল চল লিখছি, এইসো এইসো, তুমি ঠিক ঠিক চিনে এসেছো বাড়ি, চলে এসো, ঢুকে এসো ঢুকে এসো, এসো। পাপি দেখি এরকম করছো। বাড়ি চলে এসেছি, এবার মেঘা আদুকে চেঞ্জ করিয়ে হাত পা মোছাবে। মোছানো হয়ে গেছে, জামা গুলো হয়ে গেছে, একটা পরাতে হবে, দিয়ে আচ্ছা আগে খাইনি তারপর পরাবো, নাহলে জামা এক্ষুনি সাথে করে করে ফেলবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো করোনি প্লিজ টু সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলে অনেক রকমের ব্লগ আসে।